তখন ফিরে এসছেন কৃষ্ণের কাছে, যে কোথায় আমি সব জায়গায় ঘুরলাম, কেউ চরণ ধুলি দিতে রাজি নয়। বলছে তুমি ব্রজে গেছিলে? ব্রজে, বৃন্দাবনে? না, বৃন্দাবনে যাইনি। বলছে ব্রজে যাও। ব্রজে গিয়ে সে জায়গায় গোপীরা রয়েছে, ওনাদেরকে বলো, ওনারা কি বলছে দেখো। তো যখন নারদ মুনি ব্রজে বৃন্দাবনে চলে গেছেন, বৃন্দাবনে গিয়ে গোপীদের বলছেন যে কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে, তো শুদ্ধ ভক্তের চরণ ধুলি লাগবে, তো সেজন্য আমি এখানে এসেছি, তোমাদের কি চরণ ধুলি দেবে নাকি? তখন বলছে হ্যাঁ, ওদের পায়ে যে সমস্ত ধুলা ছিল ঝেড়ে ঝেড়ে একটা পুঁটলা করে ওই নারদ মুনিকে দিচ্ছে। বলে তোমরা কি পাগল নাকি? তোমার গ্রামের মেয়ে তো, তোমার বোকা আছো, কিছু জানো না। কৃষ্ণের চরণ ধুলি তোমার যদি মাথায় কৃষ্ণ নেবে, তো তোমরা তো নরকে যাবে। আমরা নরকে গেলাম তো কি যায় আসে, ভগবান কৃষ্ণের মাথা ব্যথা তো ভালো হবে। ভগবান কৃষ্ণের মাথা ব্যথা ভালো হওয়া নিয়ে আমাদের কথা, আমরা কোথায় যাব ওইটা দেখার দরকার নেই। আমরা নরকে যাই, তাতে কিছু যায় আসে না। তো এইটা হচ্ছে শুদ্ধ ভক্তের, যে ভগবান কৃষ্ণকে কি করে প্রসন্ন করবে, আমরা কোথায় যাব এটা বড় কথা নয়। সেজন্য যারা শুদ্ধ ভক্ত তারা নিজেদের সুখ